বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বিদ্যাধরী নদীর চরে দেখা মিলল এক পূর্ণবয়স্ক কুমিরের। প্রায় 20 মিনিট ধরে নদীর পাড়ে কাদামাটি মাখা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কুমিরটিকে। সেই সময় নদীতে জোয়ার থাকার কারণে পাড়ে উঠে আসে কুমিরটি। পাশেই রয়েছে সুন্দরবন জঙ্গল, সেখান থেকে বেরিয়ে খাবারের সন্ধানে হয়তো কুমিরটি ছোট নদীতে ঢুকে পড়েছে, এমনটাই মনে করছেন এলাকাবাসীরা। কুমিরের দেখা মেলায় আনন্দে মেতে ওঠেন এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কি করে এই বিদ্যাধরী শাখা নদীতে কুমির ঢুকে পড়ল তা নিয়ে আলোচনার অন্ত নেই এলাকাবাসীদের মধ্যে। এক অংশের মত দিক নির্ণয় করতে না পারার জন্য বিদ্যাধরী শাখা নদীতে ঢুকে পড়েছে কুমিরটি। আবার কেউ কেউ বলছেন খাবারের খোঁজে সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে এসেছে সে। অর্থাৎ কুমির দেখা নিয়ে রীতিমতো জোরদার চর্চা শুরু হয়ে গেছে হাড়োয়া গ্রাম ও শহর জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন হাড়োয়া থানার পুলিশ ও মিনাখা বন দপ্তরের কর্মীরা। উল্লেখ্য, সুন্দরবনে যেসব বন্যপ্রাণী ভ্রমণকারীদের মন আকৃষ্ট করে ভ্রমণকে সার্থক ও সুন্দর করে তোলে, তার মধ্যে কুমির উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। সুন্দরবন ভ্রমণের সময় কুমির দেখার জন্য অপরিসীম ব্যস্ততা লক্ষ্য করা যায় পর্যটকদের মধ্যে। সুন্দরবনের সর্বত্রই কুমির আছে, তবে বিশেষ কিছু স্থানে এদের বেশি চলাফেরা করতে দেখা যায়। সুন্দরবনের কুমির প্রধানত মাছ খেয়ে জীবন ধারণ করে। এক একটি কুমির প্রায় 50 থেকে 60 বছর বাঁচে। সুন্দরবন জঙ্গল থেকে কুমির বেরিয়ে এবার চলে এলো বিদ্যাধরী নদীতে। এলাকাবাসীদের ধারণা হয় খাবারের খোঁজে নতুবা দিক ভ্রম করে কুমিরটি ওই এলাকায় ঢুকে পড়েছে। পূর্ণবয়স্ক এই কুমিরটির দেখা মিলল বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বিদ্যাধরী নদীর চরে। এলাকায় কুমির দেখতে পেয়ে আশেপাশের এলাকার বহু মানুষ সেখানে ভিড় করেন। পুকুরের আশেপাশে মানুষের ভিড়ে কার্যত দাঁড়ানোর জায়গা ছিল না। কাদামাখা অবস্থায় প্রায় 20 মিনিট ধরে নদীর পাড়ে পড়েছিল কুমিরটি। এলাকায় হঠাৎ কুমির প্রবেশের ঘটনায় আনন্দের পাশাপাশি উদ্বেগের ছাপও লক্ষ্য করা গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যান মিনাখা বন দপ্তরের কর্মী ও আধিকারিকেরা। হাড়োয়া থানার পুলিশও অবিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হন। সে সময় নদীতে জোয়ার থাকার কারণে পাড়ে উঠে আসে পূর্ণবয়স্ক কুমিরটি। সামনেই রয়েছে সুন্দরবন জঙ্গল, সেখান থেকেই বেরিয়ে এসেছে কুমিরটি। কেউ বলছেন খাবারের সন্ধানে এসেছে কুমিরটি, আবার কারোর ধারণা দিক নির্ণয় করতে না পারার জন্য নদীতে ঢুকে পড়েছে সে। অর্থাৎ কুমির নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে হাড়োয়া গ্রাম ও শহর জুড়ে। তবে কুমির দর্শনে বেশ আতঙ্কিত মৎস্যজীবীরা। দিনে রাতে জীবিকার কারণে তাদের বিচরণ করতে হয় নদীতে। নদীর জলে কুমিরের দেখা মেলায় কার্যত আঁতকে ওঠেন তারা, কারণ কুমিরের জন্য জীবিকা নির্বাহ কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে তাদের। তবে বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বিদ্যাধরী নদীর চরে অকস্মাৎ কুমিরের দেখা মেলায় বেশ খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। তো কিভাবে জানি না, আজ পর্যন্ত কোনোদিন যেটা আমাদের চোখেই দেখিনি যেরকম একটা নদীতে কুমির এসে পৌঁছাবে। আজ সকাল 10টা থেকে কুমিরটাকে দেখতে পাচ্ছি আমরা। এরকম একটা জায়গায় কুমিরটা অবস্থিত ছিল অনেকক্ষণ ধরে, প্রায় সকাল 10টা থেকে ছিল। আচ্ছা, তো চলে গেছে মানে এই আধ ঘন্টা, মানে আপনার প্রায় 3:30টার দিকে চলে গেছে।